আসসালামু আলাইকুম। আমাদের স্বাধীনতার ৫৪ বছর পরে এই প্রথম হয়তো পাকিস্তানের সাথে আমাদের বাংলাদেশের একটা নতুন সম্পর্ক তৈরি হইতেছে। আর বিশেষ করে শুধু খালি সরকার টু সরকার না, ব্যবসা বাণিজ্য, সেনা প্রধান, বিভিন্ন ক্ষেত্রে আমাদের বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে একটা সম্পর্ক ভালো হইতেছে। অতীতে আমাদের সাথে সম্পর্ক ভালো ছিল ভারতের সাথে, বর্তমানে হয়তো তাদের সাথে আমাদের সম্পর্কটা হয়তো কিছু মন্দা চলতেছে। বর্তমান পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট অফ চিফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহিন শামদার মির্জা বর্তমানে বাংলাদেশ সফর আছে এবং আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমানের সাথে পাকিস্তান এবং বাংলাদেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর হয়। সেখানে তাদের দেশের এবং বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কিছু বিষয় উল্লেখ করা হয় এবং কিছু জিনিস চুক্তিবদ্ধ হয়। সেই চুক্তিবদ্ধি হলো প্রতিরক্ষা এবং নিরাপত্তা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আমাদের সাথে তাদের দেশের সেনাবাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনীর সাথে স্বাক্ষর হয় এবং কিছুদিন আগে তাদের দেশের বাণিজ্যিক মন্ত্রী বাংলাদেশ সফর করে। বর্তমানে পাকিস্তান এবং বাংলাদেশের সাথে ব্যবসাটাই ভালোই উন্নত, কিন্তু যে দেশের সাথেই আমাদের সরকার সম্পর্ক করুক না কেন, সেখানে তাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বিশেষ করে আমাদের দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থ যেখানে আছে সেই দেশের সাথে হয়তো আমাদের সম্পর্ক রাখতে হবে। হয়তো 1971 সাল নিয়ে হয়তো পাকিস্তানের সাথে আমাদের আপোষ না থাকলে কী হবে, কিন্তু বর্তমান ক্ষেত্রে আমাদের জনগণ এবং বাংলাদেশের স্বার্থের জন্য যে কোনো দেশের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। আর বর্তমান এরকমই একটি যুগ, ব্যবসা বাণিজ্য বা অতীত নিয়ে পড়ে থাকলে হবে না, মানুষকে এগিয়ে চলতে হবে। যেখানে দেশের স্বার্থ বেশি বা দেশের মানুষের সুবিধা পাবে সেই দেশের সাথেই আমাদের সম্পর্ক রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো দেশের সাথে সীমানা বা দেশের স্বার্থর চুক্তিগুলা যেইগুলা হয়তো বিপজ্জনক বা দেশের নিরাপত্তা অন্য দেশের হাতে তুলে দেওয়া যাবে না, সেই জিনিসগুলা খেয়াল রাখতে হবে। আর আমাদের বর্তমান সরকার ইউনূস প্রধান আসার পরে পাকিস্তানের সাথে আমাদের একটু যোগাযোগ বর্তমানে বেড়ে যায় বা তাদের সাথে বিভিন্ন দিক কূটনীতিক, বাণিজ্যিক, সরকার, সেনাবাহিনী বিভিন্ন ক্ষেত্রে তাদের সাথে আমাদের সাথে বর্তমান যোগাযোগটা একটু বেশি। কিন্তু আমাদের সরকারের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থ জানি ঠিক থাকে, কারণ আমরা টাকা দিয়ে এক দেশের সাথে মাল কিনবো, অন্য দেশও জানি আমাদের সেভাবে সম্মান করে বা আমাদের দেশকে জানি তারা ক্ষতি না করতে পারে, সেই দিকগুলোও খেয়াল রাখতে হবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।